সুলতানপুর হানিফে স্কুল অ্যান্ড কলেজের ফার্স্ট ইয়ার অর্থাৎ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই জানো যে কোভিড-19 এর কারণে ক্লাস বন্ধ, কিন্তু আমরা অনলাইন ক্লাস চালু রাখছি সরকারের নির্দেশে, এবং আমরা কিছু অ্যাসাইনমেন্ট দিতে চাই, কিছু পরীক্ষা নিতে চাই। সেই কারণে তোমরা অলরেডি তোমাদেরকে জানানো হয়েছে যে আগামী মাসের ফার্স্ট উইকে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তো তোমরা পরীক্ষা সাধারণত কি করো, এই পরীক্ষাটা বাড়িতে দেওয়া হয়, তো তোমরা খাতা দেখে দেখে বই দেখে দেখে অ্যান্সার লিখে আসো। এতে তোমাদের কোনো যাচাই হয় না, পরীক্ষা মানে যাচাই, এতে যাচাই হয় না। এই যাচাইয়ের জন্য তোমাদেরকে পরীক্ষা দিতে হবে একদম নিচ থেকে, তুমি যতটুকু পারো। তুমি 5 পাও, এমনকি তুমি যদি 50-এ 0 পাও, আমাদের কোশ্চেন 50%, 50-এ যদি 0 পাও, তাও তোমার প্রমোশনে আটকানো হবে না, তোমাকে সেকেন্ড ইয়ারে উঠানো হবে, তোমাকে পরীক্ষা অ্যাটেন্ড করতে দেওয়া হবে। সুতরাং হ্যাঁ, তুমি ফাইনাল পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবা। সুতরাং তোমরা নিচ থেকে লেখো, প্রয়োজনে খালি খাতা জমা দাও, তখন তুমি বুঝবা যে আমি তো পারি না, আর আমরা বুঝবো আমার এই স্টুডেন্টরা পারে না, এটার প্রতি কিভাবে বিশেষ যত্ন নেওয়া যায়। আর সবাই যদি সব দেখে, একজনের দেখে সবাই দেখে নিয়ে আসতো, একটা ভালো স্টুডেন্ট সে নিচ থেকে এবং বই খাতা দেখে সে অ্যান্সারগুলো তৈরি করলে, এরপর ওর দেখে সবাই দিয়ে দাও, তাহলে আমরা বুঝতেই পারবো না কার অবস্থা কিরকম। এখন যাতে তোমরা নিজ থেকে পরীক্ষা দাও, এই জন্য আমি খুব সংক্ষিপ্ত সিলেবাস নিচ্ছি। এই সংক্ষিপ্ত সিলেবাসের উপরে তোমাদের পরীক্ষা হবে এবং পরীক্ষা থাকবে 50 মার্কস। আমি প্রথমে ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য বলছি, এটা অবশ্য সেকেন্ড ইয়ারের জন্য প্রযোজ্য, একটু পরে বুঝতে পারবা। ফার্স্ট ইয়ারটা পরীক্ষার পদ্ধতি এবং সিলেবাসের সাথে সেকেন্ড ইয়ারের পরীক্ষা পদ্ধতি এবং সিলেবাসের 75% বা এরও বেশি মিল আছে। সুতরাং উভয়ে পুরো ক্লাসটা উভয় দেখো। ফার্স্ট ইয়ার বলছি, প্রথমে টেক্সট থেকে, আমরা টেক্সট এবং মোট 3টা লেসন। প্রথমে টেক্সট থেকে, সে 3টা লেসন একটু পরে বলছি। টেক্সট থেকে তোমাকে কোশ্চেন করা হবে, টেক্সট থেকে তোমাকে কোশ্চেন করা হবে, একটা টেক্সট বসিয়ে দেওয়া হবে, সেখান থেকে 2টো কোশ্চেন করা হবে। একটা এমসিকিউ এর মতো, অ্যান্সার দ্য রাইট, চুজ দ্য রাইট ওয়ার্ডস, আর আরেকটা অ্যান্সারিং কোশ্চেন, কোশ্চেনগুলোর উত্তর দিতে হবে তোমাকে। তাহলে এমসিকিউ থাকবে, একটা টেক্সট দেবো, একটা টেক্সটের পরে এমসিকিউ থাকবে 10টা 0.5, মানে হাফ মার্কস করে 5 মার্কস। অ্যান্সারিং কোশ্চেন থাকবে 5টা কোশ্চেন, 5টার অ্যান্সার দিলে 2 গুণ 5 = 10 মার্কস, তাহলে 15 মার্কস। রিয়ারেঞ্জ, এটা ঠিক 6 থেকে 10 এর যেরকম পরীক্ষা দিচ্ছে অনেকটা সেরকম। রিয়ারেঞ্জ থাকবে 10টা সেন্টেন্স, উলট পালট অবস্থা থাকবে, সেই 10টা সেন্টেন্স তুমি সাজিয়ে লিখবা, 10 মার্কস। এই ফার্স্ট কথা চলে গেল। ফার্স্ট ওয়ান তোমার এমসিকিউ 5, অ্যানসারিং কোশ্চেন 10, রিঅ্যারেঞ্জ 10, তাহলে 5 যোগ 10 যোগ 10 25 হয়ে গেল। আর বাকি 25 সেকেন্ড পেপার থেকে প্রিপোজিশনে 10টা শূন্যস্থান থাকবে, একটা শূন্যস্থানে হাফ করে মার্কস, তাহলে 5 মার্কস। আবার স্পেশাল ইউজেস অফ সাম স্পেশাল ওয়ার্ডস অর ফ্রেজেস, সেটার জন্য অনেকগুলো ওয়ার্ড থাকবে, অনেকগুলো ফ্রেজ থাকবে, আমরা সেটা বলে দেবো ক্লাসে, মনে করো 20টার মতো। এই 20টা থেকে তোমার শূন্যস্থান আসবে 10টা, সেই 10টা তুমি অ্যান্সার করতে পারলে 10 × হাফ = 5 মার্কস। তাহলে আগে দেখলাম 25 মার্কস, এখন 2টো 5-এ 10, 35 মার্কস, আর হলো 15 মার্কস। প্যারাগ্রাফ একটা থাকবে, সেই প্যারাগ্রাফ থেকে 15 মার্কস। তোমরা জানো যে ফার্স্ট ইয়ারে প্যারাগ্রাফ আছে, সেকেন্ড ইয়ারে প্যারাগ্রাফ আছে। তোমাদের শর্টকাট সিলেবাসটা যদি কারো কাছে না থাকে, সেটা কালেকশন করে নেবা। ফার্স্ট ইয়ারের জন্য আমি সিলেবাসটাকে আবার সংক্ষেপে বলছি। একটা টেক্সট থাকবে, টেক্সট থেকে 2টো কোশ্চেন থাকবে, এমসিকিউ 10টায় 5 মার্কস, অ্যানসারিং কোশ্চেন 5টায় 10 মার্কস = 15 মার্কস। রিঅ্যারেঞ্জ থাকবে 10টা কোশ্চেন, 10টা সেন্টেন্স উলট পালট অবস্থায় সাজিয়ে লিখলে 10 মার্কস, 25 মার্কস। প্রিপোজিশন থাকবে 10টা শূন্যস্থান, 10টা পারলে হাফ × 10 = 5 মার্কস, 30 মার্কস। আর স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস, সেগুলো শূন্যস্থান থাকবে 10টা তুমি 0.5 করে পাবা, 5 মার্কস, 35 মার্কস। আর একটা প্যারাগ্রাফ থাকবে, ওই প্যারাগ্রাফটা তোমার ফার্স্ট ইয়ারও প্যারাগ্রাফ আছে, সেকেন্ড ইয়ারও আছে, প্যারাগ্রাফে 15 মার্কস, তাহলে মোট 50 মার্কস। এবার আমি যারা পরীক্ষার্থী আছো, ওকে, এবার আমি যারা পরীক্ষার্থী আছো তাদের উদ্দেশ্যে বলছি, তাদের কোশ্চেনের সাথেও ফার্স্ট ইয়ারের কোশ্চেনের প্রচুর মিল, বরং তাদের কোশ্চেনটা আরেকটু সহজ, কারণ সিলেবাসটা সেকেন্ড ইয়ারের জন্য বেশি সহজ করা হয়েছে। ওই এরকম একটা টেক্সট থাকবে, তোমরা জানো এমসিকিউ, আর হাফ করে পাইছে, তোমরা 1 করে পাবা। এমসিকিউ থাকবে 10টা 10 মার্কস, অ্যানসারিং কোশ্চেন 5টা, ওদের ছিল 2 মার্কস, তোমাদের 3 মার্কস, 3 × 5 = 15 মার্কস। রিঅ্যারেঞ্জ ওদের মতোই,
10টা সেন্টেন্স উলট পালট অবস্থা থাকবে, এগুলাকে সাজাবা 10 মার্কস। আর প্রিপোজিশন থাকবে 14টা, পয়েন্ট হাফ করে সেটাতে 7 মার্কস। আর স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অর ফ্রেজেস, হ্যাঁ, এগুলা থাকবে 16টা শূন্যস্থান, 0.5 করে 8 মার্কস, মোট 50 মার্কস। আমি আবার বলছি তোমাদের বুঝার সুবিধার্থে, তোমরা পজ দিয়ে দিয়ে এটাকে লিখে নিবা, এটা শুধু শুনলে হবে না, আজকের পুরো ক্লাসটা লিখে নিবা। আবার বলছি, যারা পরীক্ষার্থী আছে কোশ্চেনে তাদের জন্য আপনার সেকেন্ড ইয়ার এমসিকিউ 10টা শূন্যস্থানে 10 মার্কস, অ্যানসারিং কোশ্চেন 5টা কোশ্চেনে 3 5 15 মার্কস, রিঅ্যারেঞ্জ 10টা সেন্টেন্স সাজানো 10 মার্কস, প্রিপোজিশন 14টা শূন্যস্থান পূরণ করা 7 মার্কস, আর স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস এটা 16টা শূন্যস্থান পূরণ করলে 8 মার্কস, মোট 50 মার্কস। তাহলে তোমরা দেখে দেখে পজ দিয়ে দিয়ে আমার এটা লিখে নিবা, বুঝতে পারবা তোমাদের সিলেবাস পদ্ধতি কি। তাহলে আমরা যে টেক্সট নেব, তোমরা অলরেডি জানো রিঅ্যারেঞ্জ আছে, প্রিপোজিশন আছে, স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস আছে, ফার্স্ট ইয়ারের জন্য প্যারাগ্রাফ আছে, কিন্তু আর টেক্সট কোনগুলো থেকে নেব। আমি টেক্সটকে খুব সহজ করে দিয়েছি, সেকেন্ড ইয়ারের জন্য একদম সহজ করে তোমরা করে ফেলছ, আর ফার্স্ট ইয়ারের জন্য হয়তো করো নাই, তাদের জন্য একটু কঠিন। সহজ দেওয়ার উদ্দেশ্য যাতে তোমরা পরীক্ষা সুন্দর করে অ্যাটেন্ড করতে পারো, নিজের যোগ্যতা পরীক্ষা দিতে পারো। ইউনিট 1, লেসন 1, হ্যাঁ, আমরা যে টেক্সটগুলো নিচ্ছি ইউনিট 1, আমি এটা একটু লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। ইউনিট 1 লেসন 1, এটা কি? দ্য আনফরগেটেবল হিস্ট্রি, দ্য আনফরগেটেবল হিস্ট্রি। আচ্ছা, তারপর হলো ইউনিট 12 লেসন 5, ইউনিট 12 লেসন 5, এটা হলো কুয়াকাটা। Daughters of Sea, আচ্ছা, এরপরে আসো ইউনিট 13 লেসন 2। তবে অন্য কিছু বইতে এই ব্যাপারে আছে কি, এটা আছে এরকম, ইউনিট 5 লেসন 2, ইউনিট 5 লেসন 2, এই দুটো এক এক বইতে এক এক রকম, তোমরা সেটা সাজিয়ে নিবা। ইটিং হ্যাবিট এন্ড হ্যাজার্ড, ইটিং হ্যাবিট এন্ড হ্যাজার্ড। আমি তোমরা একটু দেখে নাও, এটাতে আস্তে পজ করে তোমরা এটা লিখে নিতে পারো। মাত্র 3টা প্যাসেজ, এটা 13 ইউনিটের 2 হতে পারে অথবা 5 ইউনিটের লেসন 2 হতে পারে। হ্যাঁ, এক এক বইতে এক এক রকম, সেই জন্য আমি দুটোই লিখে দিচ্ছি। তাহলে তোমাদের টেক্সট হবে এই 3টা থেকে, দ্য আনফরগেটেবল হিস্ট্রি, এটা হলো ইউনিট 1 লেসন 1, পরেরটা হলো ইউনিট 12 লেসন 5, কুয়াকাটা, দ্য ডটার অফ সি, এরপরটা হলো ইউনিট 13 লেসন 2 অথবা ইউনিট 5 লেসন 2, এক এক বইতে এক এক রকম, ইটিং হ্যাবিট এন্ড হ্যাজার্ড। তাহলে এই 3টার উপরেই তোমাদের টেক্সট হবে। এছাড়া কি হবে, তোমরা ধরো রিঅ্যারেঞ্জ, প্রিপোজিশন, ফিলিং গ্যাপস উইথ স্পেশাল ওয়ার্ডস, আর ফার্স্ট ইয়ারের জন্য প্যারাগ্রাফ, সেকেন্ড ইয়ারের প্যারাগ্রাফ নেই। তো তোমরা আশা করি বুঝতে পারছো তোমাদের কোন কোন বিষয়ে প্রস্তুতি নিতে হবে। ধন্যবাদ সবাইকে।